হযরত জাবালা ইয়াহসাবি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক যুদ্ধে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে ছিলাম। আমাদের সাথে তখন এক ব্যক্তি ছিলেন, তিনি রাতে খুব কম ঘুমাতেন। কয়েকদিন চলে যাবার পরেও আমরা তাকে চিনতে পারিনি। এরপর আমরা জানতে পেরেছি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি আমাদের কাছে রাসূলের যেই সব হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে একটি হলো, এক মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে পরকালে মুক্তি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ধোঁকা দিবে না। তিনি বললেন, কিভাবে আল্লাহকে ধোঁকা দেওয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হুকুম পালন করা আর তা দ্বারা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের ইচ্ছা করাই আল্লাহকে ধোঁকা দেওয়া। আর রিয়া বা লোক দেখানো ভাব থেকে বেঁচে থেকো, কেননা রিয়া আল্লাহর সাথে শরিক করার নামান্তর। কিয়ামতের দিনে রিয়াকারীকে সমস্ত মানুষের সামনে 4টি নাম ধরে ধরে ডাকা হবে। এর মধ্যে 1 নম্বর নাম হইল ইয়া কাফের, হে কাফের। 2 নম্বর নাম হইল ইয়া ফাজির, হে পাপাচারী। 3 নম্বর নাম হইল ইয়া গাদির, হে ধোঁকাবাজ। আর 4 নম্বর নাম হইল ইয়া খাসির, হে ক্ষতিগ্রস্ত। তোমার আমল নিষ্ফল হয়ে গিয়েছে, তোমার প্রতিদান নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং তুমি আজ কিছুই পাবে না, কিছুই পাবে না। হে ধোঁকাবাজ, তুমি যার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে, তার কাছ থেকেই আজ তোমার প্রতিদান নিয়ে নাও। জাবালা ইয়াহসাবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এ সাহাবীকে বলেছি, আল্লাহর শপথ করে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বললেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।